নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া দেবনাথ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলেন আজকে আমি একটা ছোট্ট ভয়ঙ্কর গল্প আপনাদের সামনে শেয়ার করব ও তুলে ধরব। তো চলেন, আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দিতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, প্লিজ। আমার তরফ থেকে রিকোয়েস্ট। শুরু করা যাক ভিডিওটা। চলেন। আমি একদিন ঘুরতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? আমাদের বাড়ির আশেপাশেই যেটাকে বলে রেল স্টেশন, সেখানে ঘুরতে গিয়েছিলাম। কেন ঘুরতে গিয়েছিলাম সেখানেই বা কেন গেলাম? আগে ওই রেল স্টেশনের জায়গাটা খুব বাজে ছিল, খুব বিশ্রী ছিল, বন জঙ্গল ছিল। আর এখন তো পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর, চারপাশটা পাহাড়, কত সুন্দর লাগে, পরিষ্কার হয়ে গেছে, স্কুলের মাঠের মতো। তো সেখানে ঘুরতে গিয়েছি, দেখতে গিয়েছি, মনের থেকে একটা আনন্দ। দেখবো, আগে সুন্দর ছিল না জায়গাটা, এখন কতই না সুন্দর, ফুল বাগানের মতো। দেখতে গিয়েছিলাম আমি। গিয়েছি পরে সেখানে যাওয়ার সময় হাতে করে একটা জলের বোতলও নিয়ে গিয়েছিলাম। রৌদ্র ছিল বন্ধুরা, তখন প্রচুর পরিমাণে গরম ছিল, যার কারণে আমি জলের বোতল নিতে বাধ্য ছিলাম। তাই জন্য হাতে করে জলের বোতলটা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। বন্ধুরা, এই ভিডিওটা দেখেন আবার, তারপর সত্য ঘটনার গল্পটা আবার শুরু করব। তো বন্ধুরা, তারপর সেখানে ফটো তুললাম, একটু জলও খেলাম, তারপর বাকি জলটাও রয়ে গেল বোতলে, সেই বোতলটা আমার হাতে ছিল। তারপর বললাম কি যে না, রেল স্টেশনের যে ব্রিজ একটা ব্রিজ ছিল, ব্রিজটার নিচে দিয়ে রেল আপ ডাউন করতো, সেই ব্রিজের উপর থেকেই সব কিছু দেখা যায়। সেগুলো দেখছিলাম, অনেক খুশি মনে। তারপর সেখান থেকে একটা মায়ের মন্দির আছে, একটু ওদের গেলেই মায়ের মন্দির আছে, মা কালীর মন্দির। সেই মা কালীর মন্দিরে গিয়েছিলাম, যে ওখানে যে একটু মাকে প্রণাম করে আসি, ভক্তি করে আসি মাকে। আর একটুর জন্য মায়ের সঙ্গে কেন দেখা করতে যাব না, চলেই তো আসলাম মায়ের কাছাকাছি, আর একটু যেয়ে মাকে একটু প্রণাম করে আসি। সেখানে গিয়েছি, মায়ের মন্দিরে যেয়ে একটা ফটো তুললাম, তারপর মাকে ভিডিও করতে গেলাম, তারপরে প্রণাম করছি। প্রণাম করার সঙ্গে সঙ্গে গুন্ডাগুলো চলে আসলো। গুন্ডাগুলো আসার পরে ওরা আমার দিকে তাকিয়ে আছে, একটা মেয়ে একা একা ওখানে কি করছে মায়ের মন্দিরে। এরা আমার পিছন ছাড়ছে না। আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? বলছে আমি ব্লগার, আমি ব্লগ করছি, মায়ের মন্দিরে দর্শন করতে আসছি, প্রণাম করতে আসছি, সেই জন্য আমি এখানে আছি। এবার আমি ওখান থেকে বলছি, আপনারা কেন আমার সঙ্গে কথা বলছেন, কী আসে বিষয়? আমার মতন আমি রয়েছি, আপনাদের মতো আপনারা যান, কোথায় যাচ্ছেন? তারপর আমি ভিডিও করে আনলাম ওরা আমাকে কি করে না করে, সেই জন্য। তারপর আমি ওখান থেকে মনে মনে ভয় লাগছিল যে কি না কি হবে এখানে। তাড়াতাড়ি ওখান থেকে আমি পালিয়ে আসছিলাম। আসার পরেও আমি বাড়ির রোডে ঢুকে যাচ্ছি, আমাদের বাড়ি যেখান দিয়ে সেই রাস্তায় আমি ঢুকে যাচ্ছি, সেখানে ওরা দূরে পালিয়ে তাড়াতাড়ি করে ছুটতে আসছে বাইক নিয়ে। অসুরগুলো দুর্গাকে খুন করবে এরকম অবস্থা আর কি। অসুরগুলো চলে আসলো, এই গুন্ডা, ওরা আসলো। আসার পর ওরা যে কি যে বলবো, আমাকে ঘেরাও দিয়ে ধরেছে। সেখান থেকে আমি অনেক কষ্ট করে লড়াই যুদ্ধ করে বেঁচে ফিরে আসলাম। বন্ধুরা, তোমাদের কৃপাতে, তোমাদের দয়াতে, ওপরওয়ালা ভগবানের আশীর্বাদে আমার পাশে ভগবান থাকলে আর কিচ্ছু লাগবে না। ভগবান আছে বলেই আমি আজ বেঁচে আছি, নইলে আমার হয়তো সেই দিনেই শেষ দিন ছিল। নইলে আজকে যেভাবে তোমাদের সাথে কথা বলছি, এরকম করেই মনে হয় না কোনোদিনও কথা বলতে পারতাম। তারপর আমি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে 4-5 দিন খাওয়া দাওয়া করতে পারিনি। যদি কথাটা আমার মনে পড়ে, শুধু আমার কান্না পায়, শুধু কান্না পায়। এত পরিমাণে কষ্ট হয় যে সেদিন তো আমার জীবনটা শেষ হয়ে যেত, সেদিন তো আমাকে শেষ করে দিত ওরা, কিন্তু পারেনি। বিশ্বাস করো বন্ধুরা, সেদিন নইলে আমার অবস্থা মৌমিতা দিদির যে ঘটনাটা হলো, মৌমিতা দিদির মতো হতো। আমারও জীবনটা সেদিন শেষ হয়ে যেত, আমাকেও মেরে ফেলতো ওরা, আমাকেও মেরে ফেলতো।
আমি খুব কষ্ট করে বেঁচে গেলাম, খুব কষ্ট, অনেক কষ্ট, কষ্টের জোরে লড়াই যুদ্ধ করে বেঁচে ফিরে আসলাম ওইখান থেকে। আমি ভিডিও করছিলাম বলে ওরা ভয় পেয়ে গিয়েছে। ভিডিও করে লাইভে কি করছে, কাকে দেখাচ্ছে? আমি লাইভে আমার অনেক ফ্রেন্ডস ফলোয়ার্স আছে, এই কথাটা বলেছি, সেজন্য ভয় পেয়ে গিয়েছিল ওরা। নইলে সেদিন আমাকে শেষ করে ফেলতো। ঠিক মৌমিতা দিদির ঘটনার মতো আমারও ঘটনাটা ঘটে যেত একদিন, কিন্তু আমি বেঁচে ফিরে আসলাম বন্ধুরা, তোমাদের কৃপাতে তোমাদের কাছে ফিরে আসলাম বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর ফলো করতে ভুলবেন না। আর সব মা বোনের নজর রাখবেন, মা বোনের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।